আগের অবস্থান থেকে অনেকখানি সরে আসলো ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবি আদায়ের জন্য এবার আর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বিরোধিতা নয়, বরং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় দলটি। সংগঠনটির নেতাকর্মীদের সাথে কথা বলেই জানা গেছে এমন মনোভাবের কথা। এক্ষেত্রে আওয়ামী লীগ নেতারা মনে করছেন নিজেদের ভুল বুঝতে পেরেই সঠিক পথে ফিরে এসেছে হেফাজত। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। আওয়ামী লীগ আমাদের দুশমন, ছাত্রলীগ, এটা আপনাদের বুঝাটা ভুল হবে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘি ময়দানে আয়োজিত শানে রেসালাত মাহফিলে বক্তব্য রাখছিলেন দেশ বিদেশে আলোড়ন সৃষ্টিকারী হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি। আর তার এই বক্তব্য শুনে অনেকে হতবাক। এতদিন যে আওয়ামী লীগ সরকার কিংবা তার অঙ্গ সংগঠনকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হতো, তারা আজ কিভাবে বন্ধু হয়। শুধু তাই নয়, একসময় মেয়েদের গার্মেন্টসে কাজ করা নিয়ে বিরোধিতা করলেও এখন তিনি বলছেন ভিন্ন কথা। গার্মেন্টস ফসল হয়ে পড়ছে, এগুলা যাতে আবার চালু হয়ে যায়, সবার কাছে অনুরোধ। হেফাজত আমিরের পরিবর্তনের একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন সংগঠনটির মুখপাত্র। তার দাবি, দেশের শান্তি রক্ষার জন্য আওয়ামী লীগকে তারা আস্থায় নিয়েছেন। হুজুর এই কথাটা বলছেন যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো আদাওয়াত নেই, শত্রুতামি নেই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। আমরা যদি ভাই ভাই মিলে থাকি তাহলে দেশে কোনোদিন গন্ডগোল হবে না, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে না। এক্ষেত্রে এই আওয়ামী লীগ নেতা মনে করছেন যুদ্ধ অপরাধীদের বিচার নস্যাৎ করতে জামায়াত ইসলামী এসব আলেমদের ভুল বুঝিয়েছিল। এখন হেফাজত নেতারা সেই ভুল বুঝতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি তাদেরকে বোঝাতে যে আমাদের আন্দোলন ইসলাম বা সদরিয়া আলাম ওলামাদের বিরুদ্ধে নয়, শুধুমাত্র চিহ্নিত যুদ্ধ অপরাধী যারা মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত করেছে, 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে, তাদের বিরুদ্ধে। 2010 সালে প্রস্তাবিত নারী নীতির বিরোধিতা করে ইসলামী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছিল হেফাজতে ইসলাম। 13 দফা দাবিতে গত বছরের পুরোটা সময় দেশের রাজনৈতিক অঙ্গন অস্থিতিশীল করে রেখেছিল তারা। এর মধ্যে 5 মে ঢাকার শাপলা চত্বরে সংঘাতের পর কোণঠাসা হয়ে পড়ে সংগঠনটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।